লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের অধিপতি মালিক একমাত্র আল্লাহ। আসমান আর জমিনের মালিক কে? আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। সৃষ্টি করেন কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। যা ইচ্ছা তা সৃষ্টি করেন কে? আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, যাকে ইচ্ছা তিনি মেয়ে সন্তান দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে ইচ্ছা তিনি ছেলে সন্তান দান করেন। মেয়ে সন্তান দেওয়া, ছেলে সন্তান দেওয়া, এটা কার অধিকারে? আল্লাহ। আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাথা, আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে উভয়টা দিতে পারেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ চাইলে কাউকে বন্ধও রেখে দিতে পারেন, ছেলেও না মেয়ে না, কোনো কিছু দেন না। এটা করেন কে? আল্লাহ। এতটুকু আলোচনা থেকে আমাদের প্রথম মেসেজ যেটা, নারী আর পুরুষ সৃষ্টিকর্তাকে, অর্থাৎ সন্তান দেওয়ার মালিককে। কোন পীর বাবা সন্তান দিতে পারে? কোন মাজারের পীর সন্তান দিতে পারে? কোন তাবিজ সন্তান দিতে পারে? কোন ডাক্তার সন্তান দিতে পারে না। কোন ব্যক্তি থেকে কোনো কিছু হতে পারে না। সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। কোন পীরের দরবারে সিজদা দিয়ে, পীরের দরবারে মান্নত মেনে, গরু ছাগল নিয়ে, হালুয়া রুটি নিয়ে কোন পীরের দরবারে সিজদা করার দ্বারা সন্তান হতে পারে না। কোন বট গাছ, কোন গাছের মাটি, কোন মাজারের মাটি, কোন পীরের মাটি, এগুলো খাওয়ার দ্বারা কোনদিন সন্তান হয় না। সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে পুরুষ সন্তান দান করেন, যাকে ইচ্ছা সন্তান ছাড়াই রেখে দেন, যাকে ইচ্ছা অল্প বয়সে দান করেন, যাকে ইচ্ছা বৃদ্ধ বয়সে সন্তান দান করেন। সবকিছুর মালিক একমাত্র ক্ষমতাধর আল্লাহ। প্রথম আমাদের মেসেজ এটা, আমাদের সন্তান দেওয়ার মালিক আল্লাহ। দ্বিতীয় একটি মেসেজ আমরা এখান থেকে দিতে চাচ্ছি, আমাদের সমাজে কিছু ভাই আছে, যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ছেলে হলে বাবা খুশি হয়, মেয়ে হলে বাবা নারাজ হয়। আছে কিনা আমাদের সমাজে? জোরে বলেন আছে কিনা? কিন্তু কোরআন থেকে আমরা কি বুঝলাম? ছেলে দেন আল্লাহ, মেয়ে দেন আল্লাহ। এখন যদি মেয়ে সন্তান হওয়ার কারণে কোনো বাবা, কোন স্বামী তার স্ত্রীর উপরে রাগ করে, নবজাতক শিশুর উপরে রাগ করে, সে কি কোরআনকে মানলো না অস্বীকার করলো? অস্বীকার করলো। এখানে সন্তান যেটা দিয়েছে আল্লাহর পক্ষ থেকে, মানুষ হাজারো চেয়ে সন্তান পায় না। কেউ নারী মেয়ে সন্তান চায়, পায় না। কেউ ছেলে সন্তান চায়, পায় না। আল্লাহ যেটা দেওয়ার ইচ্ছা করছেন সেটাই দিবেন আল্লাহ। এখানে কোন পুরুষের জন্য, কোন স্বামীর জন্য উচিত নয় মেয়েদেরকে এই ব্যাপারে টর্চার করা যে তুমি কেন নারী সন্তান, মেয়ে সন্তান জন্ম দিয়েছ। ওই মহিলার বা মার কোনো ক্ষমতা নেই কোন মেয়ে সন্তান জন্ম দেওয়া, ঠিক কিনা? যে সমস্ত ভাইয়েরা, আমাদের যে সমস্ত স্বামীরা, যে সমস্ত নারীদের উপরে আপনারা এই ব্যাপারে টর্চার করেন, তাদের উপরে নির্যাতন করেন, মেয়ে সন্তান হওয়ার পরে রাগ করেন, এটা কোনোদিন আপনার জন্য উচিত হবে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এতটুকু বোঝার পরে এরপরে নারী সন্তান আর পুরুষ সন্তান আল্লাহ দেন, এতটুকু যখন আমরা বুঝলাম, এবার বুঝি ইসলামে নারীর কি অধিকার দিয়েছে। ইসলাম আসার পূর্বে যে যুগ ছিল, ওই যুগে নারীদের অবস্থান কি ছিল, এই দুইটা জিনিস আমরা বুঝব। এই দুইটা জিনিস বোঝার পরে আমাদের বর্তমান সময়ে নারী অধিকারের যে বিষয়টা আলোচিত হচ্ছে, নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে, ইনশাআল্লাহ এর উপরে সামান্য আলোচনা করব। নারী সৃষ্টি করেছেন আল্লাহ। ইসলাম আসার পূর্ব যুগে, ইসলাম আসার পূর্বে নারীদের অবস্থান এমন ছিল, কোন পুরুষ যদি নারী সন্তান জন্মগ্রহণ করত, এটাকে সে খুব খারাপ মনে করত। ইসলামের পূর্ব জামানায় নারীদের সাথে ওই জামানার জাহেল লোকরা কি আচরণ করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 58 এবং 59 এবং 60 নম্বরে আলোচনা করেছেন। সূরা নাহলের 58 এবং 59
ইসলাম আসার পূর্বে নারীদের সাথে ওই জাহেলের আইম্মা যুগের লোকদের কি আচরণ ছিল এটা তুলে ধরেছেন। ইসলাম আসার পূর্বে আইম্মা জাহিলিয়াত যে যুগকে বলা হয়, তারা তাদের নারী সন্তান যখন জন্মগ্রহণ করত তখন তারা এটাকে খুব অপছন্দ করত এবং এটাকে খারাপ দৃষ্টিকোণ থেকে দেখত এবং নিজেদেরকে লোকালয় থেকে দূরে রেখে দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى যখন ওই সমস্ত লোকদেরকে তাদেরকে সংবাদ দেওয়া হতো কোন নারী সন্তানের ব্যাপারে, ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا এর কারণে তারা তাদের চেহারাকে ক্লিষ্ট করে ফেলত, কালো হয়ে যেত। অহুয়া কাযীম, এবং তারা ক্লিষ্ট হতে থাকতো, কষ্ট পাইতে থাকতো। তার মানে নারী সন্তানকে জন্মগ্রহণ করার কারণে তারা নিজেদেরকে খুব লজ্জিত মনে করত, খুব এটা তাদের জন্য যে আযাবের মতো মনে হতো। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, ইয়াতাওয়ারা মিনাল কওম, এই নারী সন্তান জন্মগ্রহণ করার কারণে তারা লোকালয় থেকে নিজেদেরকে গোপন করে ফেলত। মিনসুই, এই যে আল্লাহ যে তাদেরকে নারীর সংসম্পদ দিয়েছে এটাকে তারা খারাপ সংবাদ মনে করছে, লোকালয় নিজেদেরকে দেখাইতে পারত না। আচ্ছা বলেন তো, একজন লোক কখন মানুষ থেকে দূরে থাকে? যখন নিজেকে অপরাধী মনে করে, তাই না? নিজেকে যখন অপরাধী মনে করে তখন সে লোকালয় থেকে দূরে থাকে। ঠিক নারী সন্তান যখন জন্মগ্রহণ করত তারা নিজেদেরকে লোকালয় থেকে দূরে রাখত। মানুষ দেখলে আমাকে কি যেন ঘৃণা করবে, এই কারণে তারা লোকালয় থেকে নিজেকে গোপন রেখে দিত। এতটুকু শুধু নয়, তারা বলতো আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, এই যে এত লাঞ্ছনা, হীনতা, এর মধ্যে কি এই নারীকে আমরা রাখবো নাকি তাকে মাটিতে দাফন করে ফেলবো? তার মানে তারা এই নারী সন্তান জন্মগ্রহণ করাটাকে এত অপদস্থ আর এত খারাপ মনে করত যে লোক সমাজে তারা মুখ দেখাইতে পারত না। এই নারীদের কারণে তারা নিজেদেরকে লোকালয় থেকে দূরে রাখতো, এমনকি এই সন্তানকে তারা জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। নাউযুবিল্লাহ। এই ছিল আইনে জাহিলিয়াত। তাহলে আমরা কি বুঝলাম? ইসলাম আসার আগে নারীদেরকে মর্যাদা দিয়েছে না মর্যাদা ক্ষুণ্ণ করেছে? ক্ষুণ্ণ করেছে, নারীদেরকে মর্যাদা ক্ষুণ্ণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে একটি হাদিস আছে মুসলিম আবু দাউদ শরীফে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, মুসলিম শরীফের 581 নম্বর হাদিস, যে মহিলাদের তো একটা বিশেষ সময় আছে, হাইজের সময়। হাইজের সময় ওই আইনে জাহিলিয়াতের লোকেরা নারীদের সাথে বসবাস করত না, তাদেরকে ঘর থেকে বের করে দিত। এবং কোন কোন রওয়ায়াত আছে তাদেরকে ওই যে উট যেখানে বাঁধে ওই আস্তাবলে তাদেরকে রেখে দিত। তাদের সাথে কথাবার্তা নাই, তাদের সাথে উঠা বসা নাই, তাদের সাথে খানা দানা নাই, সবকিছু থেকে তাদেরকে বঞ্চিত করা হতো। অর্থাৎ তাদেরকে মানুষ মনে করা হতো না, তাদেরকে হাইওয়ানের মতো দূরে রেখে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, এই সময় আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসতাউ মা শিতুম ইল্লা নিকাহ, ওই বৈবাহিক একটা সম্পর্কের কারণে রাত্রি বেলা যে গোপন কাজটা তোমরা করো সেটা বাদে যা ইচ্ছা তাই তোমরা করতে পারো। তার মানে এই নারীদের সাথে ভালোবাসা, তাদের সাথে থাকা সবকিছু করা যাবে, শুধুমাত্র একটা বিশেষ কাজ ছাড়া। এই কথাটা যখন কাফেরদের নিকট পৌঁছলো, কাফেররা প্রতি উত্তর করলো, এই লোকটার শুধুমাত্র কাজ আমাদের বিরোধিতা করা। বলে রাসূল কি ওই কাফেরদের বিরোধিতা করেছে না তাদেরকে অধিকার দিয়েছে? অধিকার দিয়েছে। তারা নারীদের সাথে কথাবার্তা বলতো না, উঠা বসা করতো না, খানাপিনা করতো না, কিন্তু রাসূল বলে দিয়েছে না, নারীদের ওই বিশেষ সময়ও তাদের অধিকার আছে, তাদের সাথে সদ আচরণ করতে হবে, তাদের সাথে উঠা বসা করা যাবে, খানাপিনা করা যাবে, সবকিছু করা যাবে তাদের সাথে, তাদের অধিকার এটা। তাহলে ইসলাম আসার পূর্বে নারীদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, আর ইসলাম এসে নারীদেরকে অধিকার দিয়েছে, নারীদেরকে সম্মানিত করেছে। নারীদেরকে কিভাবে সম্মানিত করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পুরুষের নামে কোন সূরা নাযিল করেন নাই, তবে নারীদের নামে সূরা নিসা বলে একটা সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
নারীদের ফজিলতের ব্যাপারে, তাদের মর্যাদার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে লালন পালন করবে বালিগা হওয়া পর্যন্ত, যা ইয়াউমুল কিয়ামতি আনা ওয়া হুয়া ওয়া যাম্মা আসাবিআহু। আল্লাহ রাসূল বলেন, সে এবং আমরা দুইজনে জান্নাতে একসাথে থাকবো বলে দুটো আঙ্গুল মিলিয়ে দেখিয়েছে। তার মানে দুইজন নারী, দুইজন মেয়ে সন্তানকে যে লালন পালন করবে বালিগা হওয়া পর্যন্ত, তার সাথে রাসূলের হাসর আর নাসর হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেন, আবু দাউদ শরীফের 5197 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা থালাথ বানাত ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা সালাস বানাত, যে ব্যক্তি তিনজন মেয়েকে উত্তমভাবে লালন পালন করবে, ফাআদ্দাবাহুন্না, তাদেরকে আদব শিক্ষা দিবে, ওয়া যাওয়াজাহুন্না, তাদেরকে বিবাহ শাদী দিবে, ওয়া আহসানা ইলাইহিন্না, তাদের সাথে উত্তম আখলাক উত্তম আচরণ করবে, ফালাহুল জান্নাহ, ওই পুরুষের জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখে দিয়েছে। তার মানে এই দুই হাদিস থেকে বুঝলাম, দুইজন কন্যা সন্তান অথবা তিনজন কন্যা সন্তান কেউ যদি লালন পালন করে, তাদেরকে উত্তম আখলাক শিক্ষা দেয়, তাদেরকে উত্তম পাত্রস্থ করে এবং তাদের সাথে হুসনে আখলাক উত্তম আচরণ করে, তাহলে তাদের জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করেছে, হাদিসটি বুখারী শরীফের 5971 নম্বর হাদিস। সাহাবী জিজ্ঞাসা করেন, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, আল্লাহর রাসূল, আমার কাছ থেকে উত্তম আখলাক আর উত্তম চরিত্রের অধিকারী আমার কাছ থেকে কে পাবে, কে সবচেয়ে বেশি আমার থেকে উত্তম চরিত্র পাওয়ার হকদার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, বললেন উম্মুকা। আবার জিজ্ঞাসা করলেন, বললেন উম্মুকা। তিনবার জিজ্ঞাসা করার পরে তিনবার জবাব দিয়েছেন, তোমার মা তোমার কাছ থেকে বেশি সম্মান পাওয়ার উপযুক্ত। চতুর্থবার যখন জিজ্ঞাসা করেছেন তখন বলছেন তোমার বাবা। এই হাদিসে আমাদেরকে বুঝিয়ে দেয়, নারী জাতি মার জাতি, মায়ের জাতি। এই মায়ের জাতি তার সন্তান থেকে সবচেয়ে বেশি আখলাক আর সন্তানের কাছ থেকে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার উপযুক্ত। এতটুকু আলোচনা থেকে আমরা বুঝলাম, ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, অধিকার থেকে বঞ্চিত করে নাই। তবে হ্যাঁ, যে জিনিস যত বেশি সম্মানিত, সেই জিনিস তত বেশি আড়ালে রাখা হয়। একটা সহজ উদাহরণ দিয়ে বুঝাই, কাঁচা বাজারের তরকারি আর একটা হলো স্বর্ণ, দুটাকে এক জিনিস। স্বর্ণের দাম বেশি না কাঁচা তরকারির দাম বেশি? কাঁচা তরকারি ওপেন রাখা হয়, স্বর্ণকে ওপেন রাখা হয় না ডেকে রাখা হয়? কেন রাখা হয় ডেকে? তার দাম বেশি। তার কি বেশি? দাম বেশি। কিন্তু কাঁচা তরকারির দাম তত বেশি না, এখানে এটাকে ওপেন রাখা হয়। লেকিন স্বর্ণের দাম বেশি, তাই তাকে ডেকে রাখা হয়। ঠিক নারী যেহেতু সম্মানিত মূল্যবান বস্তু, এই কারণে নারীকে পর্দার আড়ালে ঘরের ভিতরে গোপনে রাখতে হয়। আর যেহেতু অন্য জিনিসগুলো সম্মানিত নয়, তাই তাদেরকে বাইরে দিতে হয়। এখানে নারীদের জন্য তার সম্মানিত স্থান, তারা থাকবে লুকায়ে, তারা পর্দার ভিতরে থাকবে। ইসলাম তাদেরকে সম্মান দিয়েছে সম্মানের জায়গায় থাকার জন্য। তাদের উপরে পর্দা চাপিয়ে দেওয়া এটা কোনো জাহেলিয়াত নয়, এটা কোনো তাদের উপর জুলুম নয়, বরং তাদেরকে ইজ্জত রক্ষার জন্যই তাদেরকে পর্দার বিধান দিয়েছে। কিন্তু স্বর্ণ যদি ওপেন রাখা হয়, এটা কি থাকবে না চুরি করবে? হ্যাঁ, এটাকে থাকবে না চুরি হবে? চুরি হবে। ঠিক নারী যখন নিজেকে পর্দার থেকে, নিজেকে আবৃত রাখার থেকে
ওই সুশীল সমাজের প্রবণে পড়ে নিজেকে ওপেন ফেলে দিবে, নিজের পোশাককে যখন উন্মোচন করে দিবে, পর্দা থেকে যখন নিজেকে দূরে সরে দিবে, তো সুশীল সমাজের কিছু কুশীল লোক আছে, কিছু নজওয়ান লোক আছে, জিনাখুর লোক আছে, আপনার এই মেয়ের উপরে বদ নজর দিবে, আপনার এই মেয়ের ইজ্জত সম্মানকে হনন করবে। মুহতারাম, নারী যখন পর্দার ভিতরে থাকবে তখন নারীর আপন সতীত্ব রক্ষা হবে, কিন্তু নারী যখন পর্দার বাহিরে চলে যাবে তখন নারীর আপন সতীত্ব রক্ষা হবে না, নিজের ইজ্জত সম্মান সবকিছু চলে যাবে। এতটুকু বুঝাইলাম, ইসলাম পূর্ব জামানায় নারীদেরকে ইহানাত করেছিল, সম্মান দেয়নি, আর ইসলাম তাদেরকে সম্মান দিয়েছে। বর্তমান সময়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কিছু কাজ করতেছে। এই সংস্কারের বিষয়ে একটি বিভাগ করেছে নারী সংস্কার বিভাগ। নারী সংস্কার কমিশন তারা সরকারের কাছে কিছু দাবি দাওয়া পেশ করেছে। সরকার সংস্কার করবে, এটা আমাদের কোনো আপত্তি নেই, যা সংস্কার করা দরকার করুন। লেকিন সংস্কার করতে যদি কোরআন আর সুন্নাহর উপরে আঘাত আসে, 91% মুসলমানদের যে সংস্কৃতি আছে, মানুষ চলার যে পরিবেশ আছে, মানুষের যে আবেগ আপ্লুত আছে, ইসলামিজম প্রত্যেকটা মানুষের ভিতরে যে ইসলাম আছে, যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, ইসলামকে যদি ইহানত করা হয়, কোরআন আর সুন্নাহর বিরুদ্ধে যদি যায়, তাহলে ওই সংস্কার আমরা কোনোদিন মেনে নিতে পারি না। আমাদের নারী সংস্কার কমিশন যে বিষয়গুলো সরকারের কাছে জমা দিয়েছে, আপনারা বর্তমান সময়ে মিডিয়া পত্র পত্রিকায় দেখছেন নারীরা তাদের অধিকার নিয়ে খুব নাচানাচি করছে। আসলে কি করতে চাচ্ছে আর শরীয়ত কি বলছে? নারী সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে, 11তম অধ্যায়ের 11.3.1 এর ক অনুচ্ছেদে বলা হয়েছে, নারীদের সম্পত্তির সমান ও উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। অর্থাৎ তারা বুঝাইতে চাচ্ছে সম্পত্তিতে নারী আর পুরুষকে সমান অধিকার দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। একজন নারীকে সম্পত্তিতে সমান অধিকার দেওয়া, এটা কোরআন আর হাদিসের সম্পূর্ণ বিপরীত। এছাড়াও আমাদের সমাজের যে কালচার আছে, এরও বিপরীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে, একজন নারী জন্মগ্রহণ করার পর থেকে তার লালন পালনের দায়িত্ব দিয়েছেন তার মা বাবার উপরে। বিবাহ পর্যন্ত মা বাবা তার লালন পালন করবে, বিবাহের পরে তার লালন পালন, তার ভরণ পোষণ দায়িত্ব তার স্বামীর উপরে। যদি আল্লাহ না করুক স্বামী মারা যায়, তাহলে তার সন্তানের উপরে তার দায়িত্ব বর্তায়। তার মানে শরীয়ত তাকে স্টাপ বাই স্টাপ পজিশন করে দিয়েছে। তার লালন পালন, তার ভরণ পোষণ, তার খাবার দাবার সবকিছুর দায়িত্ব তার বাবা। যদি বাবা বিবাহ দিয়ে দেয়, বিবাহ দেওয়ার পরে তার দায়িত্ব স্বামীর উপরে, স্বামী মারা গেলে তার সন্তানের উপরে দায়িত্ব। এটা শরীয়ত। এবার মিরাস, উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে যে বিষয়টা আমরা চাই, কোরআন বলছেন সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সূরা নিসা আয়াত নাম্বার 11, লিযযাকারি মিথলু হাযিল উনসায়াইন। একজন ছেলে একজন মেয়ের দ্বিগুণ পাবে। একজন ছেলে একজন মেয়ের কয় গুণ পাবে? দ্বিগুণ। তার মানে মেয়ের ডাবল ছেলে পাচ্ছে, মেয়ের ডাবল কে পাচ্ছে? ছেলে পাচ্ছে। এটা মানতে হয়তো আপনাদের কষ্ট হবে যে কেমন যেন তো বৈষম্য করা হলো। না, বৈষম্য একটা মেসালের মাধ্যমে আপনাদেরকে বোঝায়। যদিও বাহ্যিক দেখা যায় ছেলেকে বেশি দেওয়া হয়েছে, মেয়েকে কম দেওয়া হয়েছে, একটা মেসাল দিলে আপনারা বুঝতে পারবেন। মেসালটা একটু বোঝার চেষ্টা করেন। একজন লোক ব্যবসা করে, তার ব্যবসায় মাসিক ইনকাম আছে 1 লক্ষ টাকা। কত লক্ষ? আরেকজন ব্যবসা করে, তার ব্যবসায় মাসিক ইনকাম লাভ আছে 50,000 টাকা। এবার বলেন কার ইনকাম বেশি? কার? আবার বলেন কার? 1 লাখ। এবার বুঝলে, এতটুকু বুঝলে এবার বলেন, যে লোক 1 লক্ষ টাকা ইনকাম করে, তার মাসিক খরচ, দোকান ভাড়া, কর্মচারী খরচ 1,10,000 টাকা। কত খরচ?
আর যে 50,000 টাকা ইনকাম করে তার মাসিক খরচ 40,000 টাকা, দোকান ভাড়া, কর্মচারী সব খরচ 40,000 টাকা। এবার বলেন ইনকাম কার বেশি? 50,000 কার? আগে বলেছেন 1 লাখ ওয়ালার ইনকাম বেশি, এখন বলতেছেন 50,000 ওয়ালার ইনকাম বেশি। তা আমরা বাহ্যিক দেখছি 1 লাখ বেশি 50-এর তুলনায়, লেকিন আপনার খরচের খাত অনুযায়ী ইনকাম, আয় আর ইনকামের হিসাব হবে। আপনি শুধু লাভ করলেন কিন্তু খরচের খাত নির্ণয় করলেন না। খরচের খাত ছাড়া এটা কোনোদিন হতে পারে না। এটা খরচের খাত অনুযায়ী শেখা হবে। এতটুকু বোঝার পরে এবার আরেকটা মেসাল বুঝেন। একজন ছেলে আর মেয়ে, মা বাবা একজন সন্তান, ছেলে আর একজন মেয়ে, দুইজনকে বললো এখান থেকে গুলিস্তান যাওয়ার জন্য। বড় ভাই আর তার বোন যাচ্ছে। বড় ভাইয়ের হাতে বাবা 100 টাকা দিয়েছে, মেয়ের হাতে 50 টাকা দিয়েছে। বলেন ছেলেকে বেশি দিয়েছে না? কিন্তু যখন বড় ভাইয়ের সাথে তার বোন যাবে, এখান থেকে গুলিস্তান পর্যন্ত যদি 100 টাকা ভাড়া হয়, ভাড়াটা দিবে কে? বড় ভাই দিবে না বোনে দিবে? বড় ভাই দিবে। তারপরে এখান থেকে গুলিস্তান যাওয়ার ভাড়া 100 টাকা। বাবা ছেলেকে 100 টাকায় দিয়েছে আর মেয়েকে 50 টাকা দিয়েছে, কিন্তু ছেলের 100 টাকা খরচ হয়ে গিয়েছে, মেয়ের 50 টাকা খরচ হয়েছে না আছে? তাহলে বুঝেন শরীয়ত ভাইকে ডাবল দিয়েছে, মেয়েকে কম দিয়েছে, লেকিন ভাইয়ের জন্য খরচের খাত তৈরি করে দিয়েছে, কিন্তু মেয়ের জন্য খরচের কোন খাত তৈরি করে দেয় নাই। এখন যদি আমরা এই মেসালের মধ্যে গুলিস্তান যাওয়ার ক্ষেত্রে বোনকে 75 টাকা, ভাইকে 75 টাকা সমান অধিকার যেটা আপনারা চাচ্ছেন, যদি সমান অধিকার দেওয়া হয়, 75 করে যদি দেওয়া হয়, রিক্সা ভাড়া গেল 100 টাকা, 50 টাকা দিবে ভাইয়ে, 50 টাকা দিবে বোনে, তাই তো? তাই না? তো এবার বলেন বোনের হাতে অবশিষ্ট থাকতেছে কত? ভাইয়ের হাতে 25। আর আগে ইসলাম মোতাবেক যদি বন্টন করেন, ভাইয়ের হাতে কোনো সম্পত্তি থাকে না, বরং বোনের হাতে 50 টাকা নিরাপদে থেকে যায়। কিন্তু সুশীল সমাজের এই সম অধিকারের নামে যদি আপনি 75 টাকা করে ভাই বোনকে সমান অধিকারে দেন, খরচের ক্ষেত্র সমান হবে, তখন মেয়ের সম্পত্তি থাকবে না, সম্পত্তি বিনষ্ট হয়ে যাবে। এখানে সমান অধিকার হতে পারে না, কারণ শরীয়ত মহিলার জন্য কোন ব্যয় করার খাত নির্ধারণ করে নাই। ব্যয় করার সমস্ত দায়িত্ব হলো পুরুষের উপরে। এবার সম অধিকারে যদি আমরা সুশীল সমাজে সম অধিকারে আছি, আরেকটু সামনে দিকে অগ্রসর হই। একজন সন্তান যখন জন্মগ্রহণ করলো, মা বাবা দুজনের দায়িত্ব সন্তানকে লালন পালন করা, বরণ পোষণ দেওয়ার দায়িত্ব মা বাবা দুজনের না বাবার? বরণ পোষণ দেওয়ার দায়িত্ব কার? বাবার। এখন যদি সম অধিকার হয়, তাহলে এই সন্তানের জন্য ইনকাম করা, সন্তানের পিছনে খরচ করা বাবার যেমন দায়িত্ব আছে, মেয়েরও ঠিক একই দায়িত্ব আছে। বাবা যেমন 3 বেলা অফিস করবে, 2 বেলা অফিস করবে, মাও 2 বেলা অফিস করতে হবে। বাবা যেভাবে তাকে ঈদের সময় পোশাক দিতে দিবে, মাও তাকে পোশাক দিতে হবে। এই যখন মার ইনকামের সোর্স, মার ইনকামের ব্যয়ের খাত বের হবে, মার ব্যয়ের খাত বের হলে মাকে ইনকাম করতে হবে। যখন মা ইনকাম করতে যাবে, তখন সংসারের মধ্যে লাগবে আগুন আর আগুন, আগুন আর আগুন। তখন আর সংসারে কোনদিন শান্তি থাকবে না। এখানে আজকে আমাদের নারী সমাজ, বুঝে হোক না বুঝে হোক, ওই সুশীল সমাজের কথার মার কাছে পড়ে আমাদের অনেক অবুঝ মা বোনেরা তারাও চিন্তা করে আমরা আমাদের অধিকারটা চেয়ে নিই। না, অধিকার চাওয়ার কিছু নেই, আপনার অধিকার কোরআনে দিয়েছে। বরং উচিত তো এটা ছিল, নারীদের জন্য যে অধিকার শরীয়ত দিয়েছে, এই অধিকার প্রত্যেক নারীকে বুঝিয়ে দেওয়া, এটা ছিল সরকার এবং কর্তৃপক্ষের দায়িত্ব। কারণ আমাদের দেশে অর্ধেক যে নারী পাওয়ার কথা, এই অর্ধেক আমাদের ভাইয়েরা নারীদেরকে দেয় না। 80% ভাইয়েরা তার বোনকে সম্পত্তি দেয় না। যেখানে অর্ধেক যেটা পাওয়ার কথা এটাই দেয় না। যদি ডাবল সমান সমান করতে যান, তো মারামারি আরো আগে হবে। এই মারামারি আরো আগে হবে। এগুলো সম অধিকার নয়, আমরা বলি ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবে তো নারীদের হক আদায় হবে। ন্যায্য অধিকার যদি প্রতিষ্ঠা না হয়, যত স্লোগান দেন, কোনো দিন এটা প্রতিষ্ঠা হতে পারে না। 2 নম্বর, তারা যে প্রতিবেদন জমা দিয়েছে, প্রতিবেদনের 2 নম্বর আরেকটি ছিল, 5ম অধ্যায়ের 3.2.3 এর খ অনুচ্ছেদে বলা হয়েছে,
জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মাধ্যমে যাচাইয়ের মধ্যে তথ্য বিনিময়ের ব্যবস্থা করা, যাতে কম বয়সে বিবাহ ও বহু বিবাহ রোধ করা যায়। যাতে কম বয়সে বিবাহ ও বিবাহ রোধ করা যায়। দুইটা পয়েন্ট, কম বয়সে বিবাহ রোধ করা এবং বহু বিবাহ রোধ করা। কম বয়স বলতে কি বুঝি আমরা, এটা একটু বুঝি। বাংলাদেশ সরকারের আইন হলো 18 বছর আগে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, তাই না? এটা তো আইন। কোন জায়গায় যদি 18 বছর আগে কোনো মেয়ের বিবাহ, এটাকে বাল্য বিবাহ বলে, মেনে নিলাম, বাস, সুন্দর কথা। এবার আপনাদের কাছে আসি, আপনাদের কাছে প্রশ্ন। একটা মেয়ে স্বাভাবিক সাবালিকা হয় 14 বছর বয়সে। কত বছর বয়সে? 14 বছর বয়সে। একটা ছেলে 14 থেকে 15 বছর বয়সে সাবালিকা হয়, বালেগা হয়, বালেগা হয়ে যায়। যখন একটা ছেলে মেয়ে বালেগা হয়ে যায়, তখন প্রত্যেক শরীরের চাহিদা তার বিপরীত লিঙ্গকে চায়। প্রত্যেক শরীর যখন বাড়তে শুরু করে, তার বিপরীত লিঙ্গকে সে কামনা করে। বুঝাইতে পারি নাই বাবা? ছেলে বালে গেলে সে আরেকটা বিপরীত লিঙ্গ চায়, মেয়ে যখন বালা তার বিপরীত লিঙ্গ চায়। যখন 14 বছর বয়সে বালেগা হলো, ওই 18 বছর পর্যন্ত আপনি অপেক্ষা করালেন, 4 বছর তার উপরে জুলুম করলেন। এই জুলুমের প্রতিশোধের জন্য সে তার বয়ফ্রেন্ড নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, যেখানে ইচ্ছে সেখানে সে তার জরুরত ছাড়ে, ঠিক কিনা? আজকে দেশে জিনা এই পরিমাণ বাড়ছে কেন? ইফটিজিং এই পরিমাণ বাড়ছে কেন? ছেলে মেয়েরা অবাধে মিলামিশে কেন বাড়ছে? আপনার যখন বালেগা হওয়ার পরে বিবাহ শাদীর ব্যবস্থা করেন নাই, মা যখন মেয়েকে বিবাহ দেয় নাই, ছেলে যখন বিবাহের জন্য তার ব্যবস্থা করে নাই, বন্দোবস্ত করে নাই, তখন ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে যায়, মেয়ে ছেলেকে নিয়ে ঘুরতে যায়। আর ঘুরতে গেলে বেসিক্যালি সমস্যা হয়। বেসিক্যালি সমস্যা যখন হয়, তখন মারও কপালে হাত, বাবারও কপালে হাত, মেয়েরও কপালে হাত, ইজ্জতের সম্মান খেয়ে তখন যে ছেলের সাথে ঘুরতে গিয়েছে, হয়তো এই ছেলের সাথে বিবাহ দাও, নতুবা এই মেয়ে গলাতে ফাঁসি টানায়া ফাঁসি লইয়া মৃত্যুবরণ করতে হবে। কেন আজকে আমাদের দেশে ফাঁসি হচ্ছে? মেয়েরা কেন ফাঁসির কাষ্টে ঝুলছে? মেয়েদের লাশ কেন ড্রেনে পাওয়া যাচ্ছে? কেন খাদিজার মতো মেয়েদেরকে হত্যা করতে হচ্ছে? কেন বাংলাদেশে অহরহ নারীদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছে? এর একমাত্র কারণ ওই শরীয়তকে পিছনে ফেলে দিয়ে এই কুসংস্কার, পশ্চিমাদের কুসংস্কার, এই আমেরিকা ইউরোপের কুসংস্কার আমাদের নারী সমাজ, মুসলিম সমাজের ভিতরে প্রবেশ করার কারণে আমাদের নারীদের ইজ্জতকে নষ্ট করেছে, হনন করেছে। আমাদের নারীরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, তাদের অধিকার তারা পাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বা'a, তোমাদের যাদের ভিতরে বিবাহ করার শক্তি সামর্থ্য আছে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, কারণ এটা তার চক্ষুকে নিয়ন্ত্রণ করবে এবং তার লজ্জাস্থানকে হেফাজত করবে। তার মানে আমার চক্ষু নিয়ন্ত্রণ, আমার লজ্জাস্থানকে হেফাজত করার মাধ্যম, এটা আল্লাহর রাসূল শিখিয়ে দিয়ে গেছেন। এটা হলো একমাত্র বিবাহ। বালেগা হওয়ার পরে প্রত্যেক নারী পুরুষ তার ইজ্জত সম্মান রক্ষা করার জন্য মাধ্যম একটাই, তাকে বিবাহ করে দেওয়া। শরীয়ত বলছে, কোরআন আর হাদিস আমাদেরকে বলে দিচ্ছে, সন্তান যখন বালেগা হয়ে যায় তাদেরকে বিবাহ শাদীর ব্যবস্থা করে দাও। কিন্তু আমাদের রাষ্ট্রীয় আইন আমাদেরকে বলছে 18 বছর আগে তাদেরকে বিবাহ দেওয়া যাবে না। সরকার এটা বলছে, লেকিন 18 বছর আগে একটা মেয়ে ছেলের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে ঘুরতে যেতে পারবে, একটা ছেলে একটা মেয়েকে গোপন কক্ষে নিয়ে যেতে পারবে। এই সমস্ত জাহিলিয়াতের কাজগুলোকে বৈধ করার জন্য শরীয়ত সম্মত যে বিষয়টা ছিল, এটাকে তারা নিচুতে ফেলে দিয়েছে। আর আইম্মা জাহিলিয়াতের বিষয়গুলো আর ওই পশ্চিমাদের কালচার গুলো আমাদের মেয়েদের উপরে চাপায়া দিচ্ছে। এখানে মোহতারাম, তাদের আরো যে বিষয়গুলো ছিল, তাদের দাবির ভিতরে আরেকটা দাবি হলো, দেহ আমার, সিদ্ধান্ত আমার। বলেন না নাউজুবিল্লাহ? দেহ আমার, সিদ্ধান্ত আমার। আমি শুরুতে বলেছি আমাদের সৃষ্টিকর্তা কে? জোরে বলেন কে? তাহলে দেহর মালিক কে? আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল মুলক, আলা লাহুল খালকু ওয়াল আমর। সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ এবং বিধানও চলবে তার। বিধান কার চলবে? আল্লাহ। আমার দেহ যেহেতু,
এই দেহ আমি বানাইনি, আমার বানানোর কোন সুযোগও নেই। কোন পশ্চিমা বিশ্ব আমাকে দেহ দিতে পারবে না, কোন মন্ত্রী এমপি আমাকে দেহ দিতে পারবে না, কোন নারীবাদীরা আমার দেহ দিতে পারবে না। লেকিন আমার এই দেহ দিয়েছে আল্লাহ, আমার এই দেহের উপর বিধান চলবে আল্লাহ। আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আল্লাহ, বিধান আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে তো একমাত্র আল্লাহর চলবে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ ইরশাদ করেন, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা না করবে তারা সব কাফের। তাহলে শরীর আমার, দেহ আমার, সিদ্ধান্ত আমার, এই কথা যারা বলে তারা কি কোরআনের বিধান অনুযায়ী ফয়সালা করলো না তার বিপরীত? কোরআনের ফয়সালা অনুযায়ী যারা ফয়সালা করে না তার বিপরীত, তাদের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা সবগুলো কাফের। অতএব যারা বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার, না, এটা হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। দেহ আপনার না, এই দেহ আল্লাহ আপনার কাছে আমানত দিয়েছেন। এই দেহ আপনাকে নারী বানিয়েছেন আল্লাহ, পুরুষও বানিয়েছেন আল্লাহ, আপনার কোনো সিদ্ধান্ত নেই। আল্লাহ ফয়সালা দিয়েছেন, এটা সিদ্ধান্ত আল্লাহ। অতএব এটাকে মেনে নিতে হবে। কে যদি নারীবাদের এই কলা কৌশলে পড়ে নিজের দেহকে তাদের মতো বিকৃত করতে চায়, তাহলে তাদেরকে আমরা কোনোদিন ইমানদার বলতে পারি না। তাদের আরেকটা বিষয় ছিল জেন্ডার প্রস্তাবনা। 4th অধ্যায় 4.1 অনুচ্ছেদে তারা বলেছে, নারী ও শিশু সংক্রান্ত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করে এটি নারীর অধিকার রক্ষা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে। জেন্ডার সমতা, জেন্ডার কি? ট্রান্সজেন্ডার যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ একজন নারী চাইলে পুরুষ হতে পারে, একজন পুরুষ চাইলে নিজেকে নারী দাবি করতে পারে। বলেন না নাউজুবিল্লাহ। এই আইন বাংলাদেশে হোক আপনার কোনোদিন চান? জোরে বলেন। এই আইন বাংলাদেশের মানুষ কোনোদিন মাইনে নেবে না। একজন নারী, আল্লাহ তাকে কতগুলো অবয়ব দিয়েছেন নারী, সে কি করে পুরুষ সাজে? একজন পুরুষ, তাকে অনেকগুলো আল্লাহ অবয়ব দিয়েছেন পুরুষ হওয়ার, সে এগুলো কি করে নারীত্ব বহন করতে চায়? এটা ওই সময় করতে পারে। একজন মানুষের গিরু যখন নষ্ট হয়ে যায়, মেধা যখন নষ্ট, তখন এটা সম্ভব। এছাড়া কোন আকলমান ব্যক্তির জন্য নারী হয়ে পুরুষ দাবি করা, পুরুষ হয়ে নারী দাবি করা কোনদিন সম্ভব নয়। যারা নিজেদেরকে জেন্ডার ভাবতে চায়, আমি নারী না পুরুষ না, এর হলো শয়তানের খাদ্য হয়। তার সাথে খাদ্য হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে ইরশাদ করেন, ওয়ালাউযিল্লান্নাহুম ওয়ালামান্নিয়ান্নাহুম ওয়ালাআমুরান্নাহুম ফালাইবাত্তিকুন্না আযানাল্লাহ। আল্লাহ বলেন, শয়তান বলেছে যে আমি তো তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে কিছু আশা দেখাবো, ভরসা দেখাবো, এবং তাদেরকে তাদেরকে আমি আদেশ দিব আল্লাহ যেভাবে তাদেরকে সৃষ্টি করেছে সৃষ্টির ভিতরে পরিবর্তন আনার জন্য। আল্লাহ যাকে নারী বানিয়েছে সে পুরুষ হবে, যে পুরুষ বানিয়েছে সে নারী হয়ে যাবে। এটা আমি তাদেরকে প্রলোভন দিয়ে এটা করায় দিব। এটা কার কথা? শয়তান। কার কথা? আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনার জন্য কে প্রলোভন দিচ্ছে? শয়তানকে। শয়তান। এখন তাহলে আমরা এটা থেকে স্পষ্ট, এখন যারা নিজেদেরকে নারী হয়ে পুরুষ দাবি করবে, পুরুষ হয়ে নারী দাবি করবে, তাহলে এরা কি শয়তানের খাদ্য হয় না? জোরে কার না ভয় লাগে? তাহলে কোন নারী পুরুষ হওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করা, কোন পুরুষ নারী হওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করা, নিজেকে ওই পোশাক পরানো, এটা কোনদিন সম্ভব নয় একমাত্র শয়তানের খাদ্যবাজ যারা এরা ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে বলেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন-নিসা' ওয়াল মুতাশাব্বিহাতু মিনান-নিসা'i বির-রিজাল। রাসূলুল্লাহ লানত করেছেন ওই সমস্ত পুরুষদের উপরে যারা নারীদের আকৃতি গ্রহণ করে, আর ওই সমস্ত নারীদের উপরে যারা পুরুষের আকৃতি গ্রহণ করে। রাসূলুল্লাহ লানত করেছেন। এবার একটু আমরা যুক্তিতে আসি। দেখেন, একটা ছেলে যখন নিজেকে নারী দাবি করে, একটা পুরুষ যখন নিজেকে নারী দাবি করে, তো সে যখন ভার্সিটিতে পড়তে যাবে তার আবাসিক হওয়া নারীটা হবে না পুরুষেরটা হবে? নারীটা হবে না পুরুষেরটা হবে? নারীটা।
তো একজন পুরুষ যখন নিজেকে নারী দাবি করে নারীদের হলে গেল, এবার বলেন ওই হলে যত নারী থাকবে তারা কি তার থেকে নিরাপদ না তার জুলুমের শিকার? এটা হলো ওই শয়তানের, ওই পশ্চিমাদের কালচার। নারীকে নিরাপদে থাকতে দিবে না, ওই 18 বছর পর্যন্ত তো বিয়ে হবে না। তাহলে কি করতে হবে? পুরুষদেরকে নারী সাজিয়ে নারীদের হলে ঢুকিয়ে দাও, নারীরা নিজেদের জরুরত পূরণ করবে আর পুরুষরা জরুরত পুরা করবে। যদিও বেশ ধরেছে নারীর, লেকিন গিয়েছে নারীদের সতীত্বকে নষ্ট করতে। যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় মানিকের মতো বহু লোক 100 সেঞ্চুরি করে মিষ্টি খাওয়ায়, ওই সমস্ত কুলাঙ্গারদের মতো আবারও নতুন করে কুলাঙ্গার সৃষ্টি করার জন্য এই নীতি প্রণয়ন করতে চাচ্ছে, ঠিক কিনা? মানিকের মতো যত কুলাঙ্গার আছে, যত বেশ্যা আছে, এই সমস্ত লোকদেরকে বাংলাদেশের মুসলমান কোনোদিন গ্রহণ করতে পারে না। এবার আরেকটা জিনিস, আরেকটা মেসাল দিই। যে ছেলে নিজেকে নারী দাবি করলো, সে রাস্তা দিয়ে শাড়ি পরে 3 পিস পরে তো হাঁটবে না, কথা বলে? তো কোনো বাবা যে একটু সম্ভ্রান্ত পরিবার, সে কোনোদিন মেনে নিতে পারে যে তার সন্তান এভাবে হাঁটবে না? মানা নিতে পারে। 2 নম্বর বিষয়, এই যে মেয়ে ছেলেটা নিজেকে মেয়ে দাবি করলো, তাহলে এর বিবাহ তো হবে কার সাথে? ছেলের সাথে। কার সাথে? সে যেহেতু নিজেকে মেয়ে দাবি করছে, এর বিবাহ হবে কার সাথে? ছেলের সাথে। তার মানে যদিও বাহ্যিক একটা মেয়ের ছেলের বিবাহ হচ্ছে, কিন্তু বাস্তবিক পক্ষে একটা ছেলে একটা ছেলের বিবাহ হচ্ছে। কি হচ্ছে? বুঝতে পারেনি বাবা। যদিও দেখা যাচ্ছে একটা নারী আর একটা ছেলে, লেকিন দুজন ছেলের বিবাহটাকে এখানে করানো হচ্ছে। এর মাধ্যমে যে জিনিসের সমকামিতাকে প্রমোট করা, এটা উদ্দেশ্য। ছেলে তো বিবাহ দিতে পারে না, এখানে কলা কৌশলে ভিন্ন রূপ আর ভিন্ন আঙ্গিক দিয়ে শাড়ি পরিবর্তন করে, রূপ আর শব্দ পরিবর্তন করে আমাদের উপরে সমকামিতার মতো একটা আযাবী, একটা ধ্বংসাত্মক জিনিস আমাদের সামনে, আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। এই নারীবাদীরা এইভাবে অনেকগুলো বিষয়, প্রায় 10 থেকে 11টা জিনিস আছে যেগুলো পুরা শরীয়ত বিপরীত। সময় স্বল্পতার কারণে আমি বলতে পারতেছি না সবগুলো। এই নারী সমাজ, নারীবাদী নামে যারা আজকে আমাদেরকে স্লোগান দিয়ে রাস্তায় নামাচ্ছে, আমাদের সরকার প্রধানও বলে দিচ্ছে এগুলো প্রতিষ্ঠা করবে। স্পষ্ট ঘোষণা দিয়ে দিতে চাই, ইসলাম বিরোধী কোন আইন, ইসলাম বিরোধী কোন কার্যকলাপ নারীবাদী সরকার যারাই প্রতিষ্ঠা করবে, ইনশাআল্লাহ তাদেরকে বাংলাদেশে কোনোদিন ঠাঁই দেওয়া হবে না। ইসলাম বিরোধী কোন কার্যকলাপ কাউকে দেওয়া হবে। এখানে আজকের এই মঞ্চ থেকে উদারত আহ্বান, এলাকার যত নারী পুরুষ আছেন, এই নারীবাদীরা আপনাদেরকে যত প্রবল আর যত মিডিয়ার মাধ্যমে যত কিছু বোঝা, স্পষ্ট বলে সবগুলো ভুয়া। আপনাদেরকে আপনাদের স্বামী ছাড়া করার জন্য, সম্পত্তি থেকে দূর করার জন্য, ভাই বোনে ঝগড়া লাগানোর জন্য, সমকামিতা প্রমোট করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য তারা আপনাদেরকে রাস্তায় বের করতে চাচ্ছে। আজকে আমি সরকার বাহাদুরকে বলে দিতে চাই, বাংলার জমিনে আপনি বহু মুসলমানদের রক্তের উপর দিয়ে এসেছেন, মুসলমান সন্তানের আত্মত্যাগের রক্তের বিনিময়ে আপনি সরকারে এসেছেন। মুসলমানের রক্তের উপরে বসে মুসলমানের ধর্মকে অবমাননা করে কোন বিধান, কোন সংবিধান রচনা করবেন, মুসলমানের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে সেটা কোনদিন প্রতিষ্ঠিত হতে দিবে না। সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ থাকলো, পুরো আলোচনা থেকে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যায়, সেটা হলো ইসলাম ধর্ম সবচাইতে শান্তির ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচাইতে প্রিয় ধর্ম ইসলাম। সবচেয়ে প্রিয় ধর্ম কি? ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সবচেয়ে প্রিয় ধর্ম কি? ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি তালাশ করে, ফালা ইউকবালা মিন, তার কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত। তার মানে বোঝা গেল ইসলাম ধর্মই একমাত্র ধর্ম। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম পৃথিবীতে টিকতে পারে না। অন্য কোন ধর্ম, হিন্দু বৌদ্ধ যত ধর্ম, এগুলো কোন সত্য ধর্ম নয়, সবগুলো মিথ্যা ধর্ম। এই ধর্ম, ইসলাম ধর্ম একমাত্র ধর্ম। ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা রক্ত দিয়েছেন, নবী রাসূলগণ রক্ত দিয়েছেন, তাবিঈনগণ রক্ত দিয়েছেন, তাবিঈনগণ রক্ত দিয়েছেন, আইম্মা মুজতাহিদিনগণ রক্ত দিয়েছেন, বাংলার উলামায়ে আকরাম
ভাইগণ রক্ত দিয়েছেন। 2011 সালে ফ্যাসিস্ট সরকারের নারী নীতি বাস্তবায়ন করতে গিয়েছিল, ওই সময় ওলামায়ে কেরাম রক্ত দিয়েছেন। শাপলা চত্বরে ওলামায়ে কেরাম রক্ত দিয়েছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। এখনো যদি দেশ আর ইসলামকে রক্ষা করার জন্য রক্ত দিতে প্রস্তুত হয় সবাই, যদি প্রয়োজন হয় রক্ত দেওয়ার জন্য সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে দেশ ও ভূখণ্ড রক্ষার জন্য একাত্মবদ্ধ হয়ে 24 জুলাইতে যেভাবে আন্দোলন করেছি, প্রয়োজন যদি হয় ওই আমাদের সেই বন্দরগুলোতে যদি আবার করিডোর যদি আমেরিকাকে দিয়ে দেওয়ার একটা পায়তারা চালানো হয়, দেশের ভূখণ্ড অন্য কোনো দেশকে দিবে, এটা কোনো মুসলমান মেনে নেবে না। দেশের ভূখণ্ডকে রক্ষার জন্য, ঈমান আর ইসলামকে রক্ষার জন্য ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন।